নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে কাতারের প্রেসিডেন্ট, হ্যাঁ কাতার, যেখানে 2022 ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই কাতারের প্রেসিডেন্ট ভারতে এসেছেন, আপনারা সকলেই জানেন। আর এইটা প্রায় এক দশক পরে। আর কাতারের সেই প্রেসিডেন্টের সঙ্গে স্বয়ং দেখা করতে গেলেন বিমানবন্দরে পিএম নরেন্দ্র মোদী। ভাই বলে ডেকেছেন কাতারের প্রেসিডেন্টকে, যেটা আজকে খবরের শিরোনামে, কালকে থেকেই খবরের শিরোনামে দেখতে পাচ্ছি, টপ হেডলাইন্স। আর এই দেখা করতে গিয়ে যে প্রোটোকল আছে, সেই প্রোটোকল কিন্তু নরেন্দ্র মোদী ভেঙেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে। তো কি সেই প্রোটোকল যেগুলো তিনি ভেঙেছেন, তো এই নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে আমি সীমান্ত আলোচনা করব। ভিডিওটি এন্ড অবধি দেখুন। তো এই মুহূর্তে যে টপ হেডলাইন্স গুলো বিভিন্ন খবরে, বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন, যে ভারত সফরে কাতারের আমির, ভাই বলে বুকে টেনে নিলেন নরেন্দ্র মোদী। এক দশক পরে ভারতে কাতারের আমির, বিরল অভ্যর্থনা মোদীর। আরেকটি নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছেন যে আতিথেয়তায় বিরল নিদর্শন গড়ল কিন্তু ভারত। চলুন সবার প্রথম ডিটেলসে বলি। প্রোটোকল মানে হলো নিয়ম। নর্মালি যখন বাইরের দেশের প্রেসিডেন্টরা ভারতে আসে, নর্মালি সেই প্রেসিডেন্টদের রিসিভ করতে বিমানবন্দরে যেয়ে থাকেন বিদেশ মন্ত্রণালয় কোনো অফিসিয়াল পার্সন বা এয়ারফোর্স অফিসাররা বা বিদেশ মন্ত্রী। যখন একটা খুব ভালো ওয়েলকাম জানাবার ব্যাপার থাকে, তখন নর্মালি বিদেশ মন্ত্রীকে কিন্তু পাঠানো হয়। কিন্তু কাতারের প্রেসিডেন্টকে স্বয়ং হার্টলি ওয়েলকাম জানাতে বিমানবন্দরে ছুটে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর জানিয়ে এই হইচই। নর্মালি আমরা জানি যে নরেন্দ্র মোদী একজন ওয়েল ডিসিপ্লিন পার্সন, একজন নর্মালি তিনি রুলস প্রোটোকলস ভাঙেন না খুব একটা, সচরাচর ভেঙেছেন। এর আগে যখন 2015 সালে তিনি সদ্য প্রধানমন্ত্রী দেশের হয়েছেন, সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ভারত সফরে এসেছিলেন, সেই সময় প্রধানমন্ত্রী একবার কিন্তু ছুটে গিয়েছিলেন তাকে সেই অভ্যর্থনা জানাতে। তারপরে 2018 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যখন ভারতে এসেছিলেন, সেই সময়ও নরেন্দ্র মোদী এয়ারপোর্টে গিয়েছিলেন তাকে এরকম একটা হার্টলি ওয়েলকাম জানাতে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম প্রেসিডেন্ট হলেন, সেই সময় তিনি যখন ভারত সফরে এসেছিলেন, গিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মনে রাখবেন, জো বাইডেন যতবার ভারতে এসেছে একবারও কিন্তু দেখা করতে যাননি প্রধানমন্ত্রী। তো এখান থেকে একটা পিকচার আপনাদের কাছে ক্লিয়ার। নর্মালি ভারতের প্রধানমন্ত্রী যখন বাইরের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক খুব ভালো জায়গায় থাকে, নর্মালি আমরা দেখেছি, ইতিহাস বলছে, সেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে কিন্তু প্রধানমন্ত্রী গিয়ে থাকেন। তো এখান থেকে একটা পিকচার ক্লিয়ার যে জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন ভারতের সঙ্গে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জো বাইডেনের সম্পর্ক খুব একটা কিন্তু ভালো ছিল না। আপনারা অন ক্যামেরা দেখতে পাচ্ছেন এই সেই টুকরো ভিডিও ক্লিপ, যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যে কিভাবে কাতারের প্রেসিডেন্টকে বিমানবন্দরে ওয়েলকাম জানানো হয়েছে। সেই পিকচারই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখনো পর্যন্ত জানা যাচ্ছে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকে বসবেন কিন্তু এই প্রেসিডেন্ট, অর্থাৎ কাতারের প্রেসিডেন্ট। নয়াদিল্লিতে ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন। আর আবারও বলছি, এই সেই ছবিগুলো যেগুলো ক্ষেত্রে ভারত বলতে পারেন একটি বিরল দৃষ্টান্ত গড়েছে। গতকাল থেকে বিভিন্ন নিউজ চ্যানেলে সেটাই দেখানো হচ্ছে। কাতার প্রেসিডেন্টের এটা হলো দ্বিতীয় সফর ভারতে। এর আগে 2015 সালে তিনি কিন্তু ভারতে এসেছিলেন। কাতার প্রেসিডেন্টের এই ভারত সফর বিভিন্ন ওয়াকিবহল মহল থেকে জানা যাচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের, বিশেষ করে ভারত এবং কাতারের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে। বরাবরই আমরা দেখেছি যে কাতার এবং ভারতের মধ্যে গাঢ় বন্ধুত্ব রয়েছে, কিন্তু সম্প্রতি বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুগের সময় থেকে আমরা দেখেছি সেই সম্পর্কের আরো বিশেষ করে উন্নতি হয়েছে। আর সেই সম্পর্ক
মজুত করেছে কিন্তু কাতারের জ্বালানি। হ্যাঁ, ঠিকই শুনছেন, কাতারের জ্বালানি। আপনারা জানেন কাতার এমন একটি দেশ যেখানে আছে জ্বালানির ভান্ডার, রাইট? রাশিয়া ইউক্রেনের এই 2 বছর যুদ্ধ চলাকালীন ভারত যেই দেশ থেকে জ্বালানি হিসাবে এই ন্যাচারাল গ্যাস বা তেল অন্য দেশ থেকে যেগুলো নিয়ে আসতো ভারত, হঠাৎই দাম বেড়ে গেছে কিন্তু সেই সমস্ত জিনিসে। আর সেই সমস্যা সমাধান করে দিয়েছে কিন্তু কাতার। হ্যাঁ, ঠিকই বলছি, সেই সমস্যা কিন্তু সমাধান করে দিয়েছে কাতার। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ভারতের যে ন্যাচারাল প্রাকৃতিক গ্যাস ভারতে যে আসে তার 50% কাতার দিয়ে থাকে। হ্যাঁ, 50% কাতার দিয়ে থাকে। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ চুক্তির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। কাতারের সঙ্গে 20 বছরের একটি চুক্তি হয়েছে ভারতে, যেটা আগামী 2028 সাল থেকে চালু হবে এবং 2048 সাল পর্যন্ত সেই চুক্তি থাকবে। এবং সেই চুক্তিতে বলা হয়েছে যে বিশাল পরিমাণে এলএনজি সাপ্লাই করবে কিন্তু কাতার ভারতকে, আর তাও খুবই সস্তায় সেই চুক্তি হয়েছে। এবং যার জন্যই বলতে পারেন এই ওয়েলকাম এবং কাতার প্রেসিডেন্টকে ভাই বলে সম্বোধন নরেন্দ্র মোদী। আর এত সস্তায় এই জ্বালানি কাতার ভারতকে প্রোভাইড করবে, যেটা জানা যাচ্ছে আনুমানিক 6 বিলিয়ন টাকা কিন্তু ভারতের সেভিংস হবে। অর্থাৎ ভারতীয় টাকা যদি শুনতে চান এই ফিগারটি, মোটামুটি 60,000 কোটি টাকা ভারতের কিন্তু সাশ্রয় হবে, যেই টাকাটা মনে করা হচ্ছে ভারতের একটি গুরুত্বপূর্ণ সেক্টরে কিন্তু ইনভেস্ট করলে প্রচুর কিন্তু ভারতের উন্নতি হবে। সেই এক্স হ্যান্ডেলে পোস্ট করা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, যে তিনি বলছেন যে আমার ভাই কাতারের আমির মাননীয় শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে আমি বিমানবন্দরে গিয়েছিলাম। আর এই যে বৈঠক হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, সকলে মনে করছে এই ব্যাপারটা। বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে কাতার যে ভারতকে খুবই সহায়তা করতে চলেছে, তা কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যাচ্ছে এই বৈঠক থেকে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে। যদি কিছু বলার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। তো চলুন, আগামীকাল দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।